হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেশান ভিডিও। আজকে আমি তোমাদেরকে জানাবো যে ইন্ডিয়ার সবথেকে বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট মিউজিয়ামের সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি আজকে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখো। তো এই মিউজিয়ামে কলকাতার সবথেকে বড় এবং ওল্ডেস্ট মিউজিয়াম। তো এই মিউজিয়ামে তোমরা কি করে আসবে? প্রথমেই তোমাদেরকে বলি, যারা হাওড়া থেকে আসছো তারা হাওড়া থেকে বাস ধরবে, ধর্মতলার বাস। ধর্মতলা থেকে নেমে পার্ক স্ট্রিটে যাওয়ার দিকে জাস্ট 2 মিনিট হাঁটলেই বাম দিকে পড়বে হচ্ছে মিউজিয়াম। তো এইভাবে তোমরা আসতে পারো, কোনো অসুবিধে হবে না। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা স্টেশন থেকে নেমে ওখান থেকে বাস ধরবে, ধর্মতলার বাস। ধর্মতলা থেকে নেমে জাস্ট পার্ক স্ট্রিটের দিকে 2 মিনিট হাঁটলেই হচ্ছে মিউজিয়াম। আর যদি তোমরা মেট্রোতে করে আসো তাহলে হয় তোমরা হচ্ছে এক্সপ্লেনেড মেট্রোতে নামবে অথবা তোমরা পার্ক স্ট্রিট মেট্রোতে নামবে। এক্সপ্লেনেড মেট্রোতে নামলে 5 নম্বর গেট থেকে বেরোলেই হচ্ছে জাস্ট একটু হাঁটা পথ, মানে পার্ক স্ট্রিট মেট্রোর দিকে হাঁটলেই তুমি পেয়ে যাবে হচ্ছে বাম দিকেই হচ্ছে, সেই ফুটেই নামবে সেই ফুটেই বাম দিকেই পেয়ে যাবে হচ্ছে মিউজিয়ামটা। পার্ক স্ট্রিট আর এক্সপ্লেনেড মেট্রোর মিডিলেই হচ্ছে মিউজিয়ামটা। এবার তোমাদেরকে বলে রাখি এর প্রাইস কত, মানে টিকিট প্রাইসটা কত। প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে 75 টাকা, 18 বয়সের নিচে হচ্ছে 20 টাকা, আর বিদেশিদের জন্য হচ্ছে 500 টাকা। এবার কবে কবে বন্ধ থাকছে সেটা তোমাদেরকে বলি। এখানে হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকছে। সোমবার মিউজিয়াম বন্ধ থাকছে। এবার বলি তোমাদেরকে কি কি নিষিদ্ধ করা আছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ফটোগ্রাফি। যদি তোমরা মিউজিয়ামে ফটোগ্রাফি করতে যাও তাহলে তোমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 7 টাকা প্লাস জিএসটি, ওটা জিএসটি অ্যাড করা থাকে। আর হচ্ছে যদি তোমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে করতে চাও তাহলে 100 টাকা প্লাস 18% জিএসটি দিতে হবে। আর যদি তোমার প্রপার ভিডিও মানে ভিডিওগ্রাফি করতে চাও, শুটিং ব্যাপারটা, তো ওখানে তোমাকে দিতে হবে 5000 প্লাস 18% ট্যাক্স। এবার বলি এখানে হচ্ছে 17টা গ্যালারি আছে। কোন কোন গ্যালারিটা হচ্ছে একদম ভিডিওগ্রাফি নিষিদ্ধ, সেটা হচ্ছে ভারতভূত গ্যালারি, মাইনর আর্ট গ্যালারি আর হচ্ছে মিশর গ্যালারি। এই 3টে গ্যালারিতে একদম স্ট্রিক্টলি ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ করা আছে। এবার তোমাদেরকে বলি কতগুলো গ্যালারি আছে, তোমরা ভালো করে মন দিয়ে শোনো, কারণ অনেক কিছু মিস হয়ে যেতে পারে গ্যালারিতে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো হচ্ছে মিলে হচ্ছে পুরো গ্যালারিটা। এবার তোমাদেরকে এক এক করে বলি কি কি গ্যালারি তোমরা এখান থেকে দেখতে পাবে। প্রথম হচ্ছে ভারতদূত গ্যালারি, সেকেন্ড হচ্ছে বার্ডস অ্যান্ড ফিশের গ্যালারি, থার্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বোটানি গ্যালারি, ফোর্থ হচ্ছে ব্রোঞ্জের গ্যালারি, আর হচ্ছে ফিফথ হচ্ছে কয়েন গ্যালারি। কয়েন গ্যালারি বলতে এখানে হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে পুরোনো দিনের যারা রাজা যে কয়েন ইউজ করতো, মুদ্রা যেটা, ওই গ্যালারি এখানে পুরো সেকশান আছে। 6 নম্বর হচ্ছে ডেকোরেটিভ আর্টের গ্যালারি, 7 নম্বর হচ্ছে ইজিপ্ট গ্যালারি, 8 নম্বর হচ্ছে গান্ধারা গ্যালারি, 9 নম্বর হচ্ছে ইনসেক্টসের গ্যালারি আছে, আর 10 নম্বর হচ্ছে ফসিলসের গ্যালারি, 11 নম্বর হচ্ছে আর্কোলজি গ্যালারি, 12 নম্বর হচ্ছে মামালের গ্যালারি, 13 নম্বর হচ্ছে মার্কসের গ্যালারি, আর 14 নম্বর হচ্ছে পেন্টিং, আর 17 নম্বর 15 নম্বর হচ্ছে টেক্সটাইলের গ্যালারি। এবার হচ্ছে তারপর হচ্ছে মাইনর আর্টের গ্যালারি আছে, হিউম্যান ইভলিউশন আছে, যেখানে পরপর বোঝানো হয়েছে যে মানুষ কিভাবে এসছে, তার পরপর যে ইভলিউশন হয়েছে হিউম্যানের, সেটা গ্যালারি দেওয়া আছে। 17 নম্বর হচ্ছে রকস অ্যান্ড মিনারেলসের ওয়ার্ল্ড গ্যালারি, 18 নম্বর হচ্ছে হিস্ট্রি গ্যালারি, তারপরে হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি গ্যালারি। তো টোটাল তোমাদেরকে বলে দিলাম 17 খালার গ্যালারির কথা। তো তোমরা ভালোভাবে ওটাকে মানে শুনে নাও, দিয়ে পরপর স্টেপ বাই তোমরা দেখে আসো পুরো গ্যালারিটা। আর হচ্ছে সময় নিয়ে এসো, কারণ হচ্ছে অনেকটা সময় লাগবে এখানেতে, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে নিয়ে তোমরা আসবে, না হলে পুরোপুরি শেষ করতে পারবে না। এক একটা গ্যালারি অনেক বড় গ্যালারি এক একটা, যেটা দিয়ে জাস্ট আমরা যখন গেছিলাম জাস্ট একটু দেখেই চলে এসেছি, কারণ সময় ছিল না হাতে। কারণ সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়, তার আগে সবাইকেই বেরিয়ে আসতে হয়। তো ওই জন্য সবাই খুব টাইম নিয়েই বেরোবে।
আশা করি তোমাদের এই ইনফরমেশনটা খুব কাজে লাগবে, কোনো অসুবিধে হবে না। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো প্লিজ ভিডিওটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে